আগামী মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকার শপথ নিতে যাচ্ছে, যার নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শপথ অনুষ্ঠানে অংশ নিতে বিশ্বের ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের এক দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস জানিয়েছেন, নির্বাচিত দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে আন্তর্জাতিক কূটনৈতিক স্তরে এই আমন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে চীন, ভারত, পাকিস্তান সহ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান। কূটনৈতিক সূত্র জানায়, প্রতিটি দেশের সরকার প্রধানকে সময়মতো আনুষ্ঠানিকভাবে নোটিশ পাঠানো হবে। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাতে বিকেলে অনুষ্ঠিত হবে। শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে সকাল সেশনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের শপথ গ্রহণ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এর আগে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট ২/৩ বেশি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। নতুন সরকার গঠন প্রক্রিয়ায় বিএনপির নীতি নির্ধারণী স্তরের সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনার ভিত্তিতেই বিদেশি নেতাদের আমন্ত্রণের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। শপথ অনুষ্ঠানের আন্তর্জাতিক অতিথিদের উপস্থিতি বাংলাদেশের নতুন সরকারের বৈশ্বিক স্বীকৃতি ও কূটনৈতিক সম্পর্ককে শক্তিশালী করার দিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আয়োজনকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।